এই মুহূর্তে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। মেঘ বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহ আসার পর দেশের বিভিন্ন জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিল আবহাওয়া অফিস। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়াও থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত। কোথায় কেমন কি বৃষ্টি হবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। দর্শক, আপনারা দেখছেন আবহাওয়ার ইউটিউব চ্যানেল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, আজ 13ই নভেম্বর বুধবার, জানিয়ে দেব কোথায় কেমন কি বৃষ্টি হচ্ছে। শুরুতেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বরিশাল বিভাগের কিন্তু পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন সহ কলাপাড়া যে মতিরহাট অঞ্চলগুলো রয়েছে, মাদারীপুর সহ ঢাকা মহানগরের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে থেকে অতি ভারী থেকে ভারী মেঘমালা কিন্তু অলরেডি জমা হয়ে গেছে। এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবাড়িয়া সহ কলাপাড়া, লোহাগাড়া, যশোর, মাদারীপুরের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার কুষ্টিয়া, মায়েরপুরের দিকেও কিছুটা মেঘমালা লক্ষ্য করতে পারছি আমরা। তো ধরা যাচ্ছে যে আপনার যে নিম্নচাপটি আসছে পশ্চিম বঙ্গোপসাগর থেকে, সেটি আপনার খুলনা ও বরিশাল বিভাগের হয়ে বাংলাদেশের ভিতরে ঢুকবে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের যে ফটিকছড়ি উপজেলা রয়েছে, খাগড়াছড়ি সহ মহেশখালী, কক্সবাজার সহ আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা মাঝারি ভালোই মেঘমালা জমা হয়েছে। বিশেষ করে এদিকে যে ফেনী অঞ্চলটা রয়েছে, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, এর আশেপাশের যে অঞ্চলগুলো দেখছেন, ফরিদগঞ্জ সহ যে অঞ্চলগুলো রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সহ এদিকে যে আজিগঞ্জ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, হোমনা, আগরতলা সহ ব্রাহ্মণবাড়িয়া যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার ভালোই মেঘমালা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আপনার হালকা মাঝারি থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কোথাও কোথাও আপনার মেঘমালা শুধু জমা হবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেমন কোথাও নাও থাকতে পারে। বিশেষ করে এদিকে আপনার ময়মনসিংহ, রাজশাহী বিভাগের বেশ কয়েক জায়গায় আপনার বৃষ্টিপাত স্থগিত থাকবে। তাছাড়া রংপুর বিভাগে যদি আমি লক্ষ্য করি, রংপুর বিভাগে কিন্তু সকালের দিকে চররাজিপুর সহ যে চিলমারি অঞ্চলটা রয়েছে, নীলফামারী, পীরগঞ্জ সহ বাহাদুরবাদ যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু আপনার সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার জন্য পর্যাপ্ত মেঘমালা জমা হয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে রংপুর বিভাগের বেশ কয়েকটি জায়গায় আকস্মিক বৃষ্টি হতে পারে। তার মধ্যে ঘোড়াঘাট সহ সৈয়দপুর, আশেপাশে যে নীলফামারী, লালমনিরহাট অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু আপনার বৃষ্টিপাত হবে আশা করা যাচ্ছে। সরিষাবাড়ি সহ বগুড়া, সিরাজগঞ্জ ও এদিকে কিন্তু আপনার ভারী মেঘমালা জমা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আকস্মিক সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। তাছাড়া সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় আমরা লক্ষ্য করছি দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং যে ঘূর্ণিঝড়টি আসতে পারে সেটি আঘাত আনতে পারে আগামী সপ্তাহে রবি থেকে সোমবারের মধ্যে। এছাড়াও এর আগেও কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আপনার আকস্মিক বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আমরা যদি এক নজরে আপনার আবহাওয়ার মুডটা দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন আবহাওয়ার গতিবিধি মানে স্বাভাবিক থাকলেও আপনার 13 থেকে দুপুরের দিকে কিন্তু এটি বাড়বে এবং আস্তে আস্তে এটি কিছুদিন পর বাড়তেই থাকবে। তো এই মুহূর্তে আমরা যদি টেম্পারেচারটা লক্ষ্য করি, কোথায় কি টেম্পারেচার পড়ছে, তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু আপনার প্রায় 25, 26, 27, 28 এর মধ্যে টেম্পারেচার আছে। আগামী কয়েকদিনের মধ্যে টেম্পারেচার কিন্তু 20-এর দিকেও নেমে আসতে পারে। বিশেষ করে যে রাজশাহীতে লক্ষ্য করছেন আপনার টেম্পারেচার কমে যাবে। অর্থাৎ বৃষ্টি বেরোলে কিন্তু অনেক জায়গায় ঢাকায় 19 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু নিচের দিকে নেমে যাবে। আস্তে আস্তে আপনার যদি ঘূর্ণিঝড়টি আঘাত আনে তখন কিন্তু আরও টেম্পারেচার নিচের দিকে নামতে থাকবে। তো দর্শক, এই ছিল আজকে আমার আবহাওয়ার খবর। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আবহাওয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করতে পারেন। ধন্যবাদ।